নমস্কার, কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ অনেক রান্নাবান্নার চাপ রয়েছে। আমরা বাড়িতেই আজকে জামাষষ্ঠীর আয়োজন করেছি, কারণ আমরা নিজেরাই একটু রান্নাবান্না করে খাবো ভালো মন্দ। এই যে তার জন্য গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা কাপড়ের উপর এটাকে ছড়িয়ে দিয়েছি শুকানোর জন্য। এটা দিয়ে পোলাও রান্না হবে। চালটা না শুকালে কিন্তু পোলাওটা তৈরি করা যাবে না। আর এখানে রান্না করে সমস্ত কিছু অনেকটাই কেটে কুটে নিয়েছি। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, মাংসের জন্য আলু, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে শাক রয়েছে, এখানে রয়েছে চিকেন, পার্শে মাছ, আর এখানে রয়েছে মাছের পেটি, যেটা দিয়ে পাতুরি তৈরি করব। যাই হোক, সব টুকিটাকি জিনিস রেডি করে নিয়েছি। যত তাড়াতাড়ি সব জোগাড় করে নিতে পারবো তত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, কারণ এত গরম পড়েছে। আর এই যে দেখুন, কর্তামশাই একটা কলা পাতা কেটে নিয়ে এসছে। আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট গাছ হয়েছে, সেখান থেকে পাতুরি করব বলে এবার পাতাটাকে ছোট ছোট করে কেটে নেব। এবার রান্না করার মাঝে চলে এসছে মিস্ত্রি, যে আমাদের বাথরুমের দরজাটা চেঞ্জ করব। দরজাটা না কেমন বেঁকে গেছে, সেই কাজবাজ হচ্ছে, রান্নাটা একটু দেরি হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে যাবে। এবার একটা পাকা পেঁপে নিয়ে এসেছিলো বাজার থেকে, পেঁপেটাকে কেটে নিচ্ছে, কারণ তাড়াহুড়ো করে রান্না করবো বলে সকালবেলা তেমন কিছু টিফিন করা হয়নি। তাই ভাবলাম যে এই সময় মিস্ত্রি কাজ করছে, আর এই ফাঁকে পেঁপেটাকে কেটে আমরা সবাই একটু খেয়ে নিই। আর পেঁপেটা দেখুন কত সুন্দর দেখতে, আর পেঁপেটা খুবই মিষ্টি। আর এর আগেও দোকান থেকে কিনে আনা হয়েছিল, পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। আর পেঁপেটা একটু নরম হয়ে গেছে, কিন্তু কর্তামশাই তো পেঁপে খাই না একদম। আমি আর মেয়ে পেঁপেটা কেটে খেয়ে নিচ্ছি। আর কর্তামশাইকে অন্য একটু কিছু খাবার দিয়ে দিয়েছি। একটু আম ছিল ঘরে, আম মুড়ি দিয়ে দিয়েছিলাম। আর পেঁপেটাকে দেখুন ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর বীজগুলো দেখে এত লোভ হচ্ছিলো, মনে হচ্ছে যে বীজগুলো বাড়ির আশেপাশে ছড়িয়ে দিই, অনেক পেঁপে গাছে চারা উঠবে, আবার সেখান থেকে পেঁপে হবে। কিন্তু তার উপায় নেই, আমাদের বাড়ির চারপাশে একটুও জায়গা নেই, একদম কম জায়গা। এবার পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেটার মধ্যে একটু দাগও হয়েছিল, যাই হোক পেঁপেটাকে কেটে আমরা খেয়ে নিলাম। এবার পাতুরি করার তোড়জোড় শুরু করে দিয়েছি। পাতুরির জন্য মাছটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কলা পাতার মধ্যে পাতুরিটাকে জড়িয়ে নেব। প্রথমে একটু মাছ দিয়েছি, তারপরে সেই ধনে পাতার গ্রেভিটা একটু দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে এবার মুড়ে দেবো। 3 পিস পাতুরি তৈরি করে নিয়েছি। এইভাবেই পাতুরিটাকে রেডি করে নেব। আর পাতুরি খেতে কিন্তু আমাদের সবার খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে পাতাটা মুড়ে নিলাম। এইভাবে 3টি পাতুরি রেডি করে নিয়েছি। আর খুব ঝামেলাও লাগে না কিন্তু পাতুরি তৈরি করতে। এবার তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। আর এদিকে চিকেনটা কর্তামশাই রান্না করেছে। দেখুন চিকেনটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু চিকেনের জন্য যে আলুটা ভেজে রেখেছিল সেটা দিতেই ভুলে গেছে। আর এদিকে পাতুরি হচ্ছে। তারপর আমি আবার বললাম যে চিকেনের মধ্যে আলু দেওয়া হয়নি। কর্তামশাই বলছে না, চিকেনে আলু দেওয়া হয়নি। যাই হোক, ভাজা আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এখন দিয়ে দিলে কিন্তু চিকেনের মধ্যে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা এবার দিয়ে দিচ্ছি, আলুটাকে ভালো করে একটু নিচের দিকে নামিয়ে দেবো, তাহলে এই আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই আলুগুলো কিন্তু খুব ভালো, মানে অল্পতেই তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাই হোক, আলুটাকে দিয়ে ভালো করে এবার মানে তরকারি নিচের দিকে আলুটাকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আর চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। চিকেনটাকে একটু ঝোল ঝোল রাখা হয়েছে, কারণ সবই শুকনো জিনিস, পাতুরিটাও শুকনো। দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে চিকেনটাকে ঢেলে রাখছি। যাই হোক, চিকেন রান্নাটা শেষ হয়ে গেল। এবার সব শেষে পোলাওটা বসাবো, সেটা আপনাদেরকে দেখালাম না। পোলাও দিয়ে চিকেনটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। যাই হোক, সব রান্নাবান্না শেষ। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু করব। তার মধ্যে মেয়ে কী করেছে, খাবার টেবিলের উপরে যে কাপড়টা রয়েছে সেটাকেও চেঞ্জ করব। অনেক দিন ধরেই বলছিলো যে মা এটা চেঞ্জ করব, একটা কাপড় অনেক দিন ধরে পাতা আছে, কিছুতেই ভালো লাগছে না। ও আবার এই সব খাবার দাবার নামিয়ে আবার এই কাপড়টা পেতে ও সুন্দর করে গুছিয়ে রাখছে। ও দেখছি এখন টুকিটাকি সময় পেলেই পড়ার ফাঁকে ফাঁকেই এই গোছগাছ করার কাজগুলো করে। আমার তো বেশ ভালোই লাগে। আমি ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত থাকি, আর ও এদিকে টুকটাক করে কাজগুলো করে নেয়, তার ফলে বেশ সুবিধা হয়। দেখুন দুপুরবেলা সুন্দর করে থালা সাজিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছি। এখানে রয়েছে সাদা ভাত, পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, কলমি শাক, তারপরে রয়েছে সবজি, ডাল, মিষ্টি, আম, এখানে রয়েছে পাতুরি, এখানে রয়েছে পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে, এখানে রয়েছে মিষ্টি দই, আর এখানে রয়েছে চিকেন কষা, আর এটা রয়েছে আমের চাটনি। আর থালাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে কর্তামশাই খেতে দিলাম, আমিও খেতে বসলাম, মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখুন, আর প্রত্যেক দিনের অভ্যাস, খাবার সময় টেবিলের ওপর ফোন থাকতেই হবে, তাতে চলবে গোপাল ভাঁড়। তাহলে বন্ধুরা, আমরা সুন্দর করে দুপুরবেলা খাওয়া দাওয়া সারি, কারণ রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাহলে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়েছিল। আর জামাষষ্ঠী উপলক্ষে আমরা বেশ টুকিটাকি রান্নাবান্না করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের
ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। টাটা।